এরা আমরা দেখতে পেয়েছি, ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে 5ই আগস্টে। কথা বলুন ঠিক না? কি তাদের ক্ষমতা, কি তাদের বড়াই! আমার তো এখনো মনে পড়ছে সেই কাদের সাহেব, সে ইনিয়ে বিনিয়ে বলতেছে 15 বছর ক্ষমতা চলে গেল, আবারও নির্বাচন হয়ে গেল, কত আন্দোলন এলো গেল, এরকম টানে টানে কথা বলতো না? অর্থাৎ সে বুঝাতে চেয়েছে আমাদেরকে আর তোমরা ক্ষমতা থেকে সরাইতে পারবে না, এবং ভুলে গিয়েছিল আল্লাহ তাআলা যে একজন আছেন। কথা বলুন ঠিক না? আল্লাহ তাআলা বড় কোনো শক্তিশালী বাহিনীর কাছে তাদেরকে পরাজিত করেন নাই। ছাত্র জনতা, ছাত্ররা হচ্ছে তাও নিরীহ, এরা কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে মাঠে নামে নাই, মাত্র কোটা আন্দোলন শুরু করেছে। এই কোটা আন্দোলন থেকে 1 মাসের ব্যবধানে, 36 দিনের ব্যবধানে সেই কাদের সাহেব সহকারে তাদের মুরব্বী সহ সব পালিয়ে এখনো পালায় আছে। আল্লাহু আকবার বলবো না? এটা কার ক্ষমতা? জবান ছেড়ে বলুন, কার ক্ষমতা? অনুরূপ ভাবে আমরা ভারতকেও জানিয়ে দিতে চাই, ইসলাম নিয়ে, মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র করবেন না। চক্রান্ত ষড়যন্ত্র করবেন, মুসলমানদের সামনে মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, এই কথা আমার কথা নয়, কার কথা? জবান ছেড়ে বলুন, কার কথা? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। সবচেয়ে দুর্বল বাড়ি হচ্ছে কার বাড়ি? মাকড়সার বাড়ি। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। নিশ্চয়ই শয়তানের চক্রান্ত বড় দুর্বল। আমি ভারতের যারা অমুসলিম রয়েছেন তাদেরকে বলবো, আপনারা যেই খোদার ইবাদত করেন সেগুলো তো আপনাদের নিজের হাতেই বানানো। কথা বলুন ঠিক কিনা? নিজেরাই বানিয়েছেন। সেই খোদার কাছে দোয়া করে আপনারা মুসলমানদের সামনে আসবেন, মুসলমানদেরকে প্রতিরোধ করার জন্য। মুসলমানরা দুনিয়ার কারো কাছে মাথা নত করে না। মুসলমান মাথা নত করে কার কাছে? ওই আল্লাহর কাছে মাথা নত করে, যিনি সব ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক কে? চিৎকার দিয়ে মুসলমানের মতো বলুন, সব ক্ষমতার মালিক কে? সে আল্লাহর কাছে সাহায্য চেয়ে মুসলমানরা ময়দানে নামে। এজন্য মুসলমানদের জীবনে পরাজয়ের কোনো রেকর্ড নেই। বলতে পারেন মুসলমানরা তো মাঝে মাঝে শাহাদাত বরণ করে, তাহলে পরাজয় বরণ করে না কে বলেছে? জবাবে বলবো, মুসলমানদের পরাজয় এই জন্য নেই যে মুসলমান যদি দ্বীনের জন্য মৃত্যুবরণ করে, আল্লাহ বলেছেন এটা মৃত্যু নয়, এটা হচ্ছে শাহাদাত। এটা কি? আল্লাহ তাআলার ভাষায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে কতল হয়ে যায়, তাদেরকে হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত বলো না। কার আদেশ? কে বলেছেন? বাল আহইয়া, তিনি বলছেন বরং তারা জীবিত। সুবহানাল্লাহ বলবো না? তারা কি? ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ বলুন। অন্য আয়াতে বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। বাল আহইয়া, তারা জীবিত, এবং ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদেরকে রিজিক দেয়া হয়, খাদ্য দেয়া হয়। আল্লাহু আকবার বলুন। আপনারা যারা সূরা ইয়াসিন পড়েছেন, যদি অর্থ সহকারে পড়ে থাকেন আপনারা পেয়ে থাকবেন, সেখানে একজন মহান ব্যক্তির একটা কনভারসেশন আছে, ডায়লগ আছে। সেই কনভারসেশনটা হচ্ছে শাহাদাতের পূর্ব মুহূর্তের কনভারসেশন। আল্লাহ তাআলা সেটাকে কোরআনুল কারীমের 23তম পারার সূচনায় তুলে ধরেছেন, ওয়ামা
لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين যার কথা তুলে ধরেছেন আল্লাহ তাআলা তার নাম হলো হাবিবে নাজ্জার। হাবিবে নাজ্জার বর্তমান ইউরোপিয়ান কোন একটা দেশের ঘটনা। সেখানে তার এলাকাতে কয়েকজন নবী এলেন দিনের দাওয়াত নিয়ে, কিন্তু নাস্তিক মুরতাদ মুশরিকগুলো তাদেরকে তাড়ানো শুরু করেছে, অপদস্থ করা শুরু করেছে। হাবিবে নাজ্জার এই নিউজ পেয়ে দৌড়ে এলেন, এসে বললেন তোমরা নবীদের সাথে বেয়াদবি করো না। বলল তুমিও কি তাদের মতো হয়ে গেছো নাকি? তখন তিনি বললেন আমি কেন ওই আল্লাহর ইবাদত করব না যিনি আমারে সৃষ্টি করেছে। এক পর্যায়ে তিনি বললেন তোমরা সাক্ষী থাকো, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, তোমাদেরকে সাক্ষী রেখে আমি জানিয়ে দিলাম আমি আল্লাহর প্রতি তোমাদের রবের প্রতি ঈমান এনে নিয়েছি। বলার সাথে সাথে জালেমগুলো এবার তারে ধরছে, তার উপরে হুমড়ি খেয়ে বলল, আগাতে আগাতে তাকে জর্জরিত রক্তাক্ত করে দিল। এক পর্যায়ে হাবিবে নাজ্জার জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার সময় যেন সাইফুলের মতো অবস্থা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী অসহায় হয়ে পড়ে আছে, কিন্তু জানোয়ারগুলো কত ভয়ঙ্কর জানোয়ার, সন্ত্রাসী, এবং তাদের সংগঠন কত সন্ত্রাসের সংগঠন। সেই অসহায় অবস্থায় পড়ার পর তার মাথার উপরে কোপ মেরেছে। কত বড় ঠিক না? এই জানোয়ারদের বিচার হোক আমরা চাই নাকি চাই না? আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই উগ্র সংগঠন নিষিদ্ধ করে এর সাথে যারা যারা সম্পৃক্ত সবগুলোর ফাঁসি চাই। হাবিবে নাজ্জারকে এরকম ভাবে রক্তাক্ত করে মেরে ফেলতেছে। মৃত্যুকালীন সময়ে হঠাৎ করে হাবিবে নাজ্জার বলে উঠলেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ওই জালেমগুলো দেখলো হাবিবে নাজ্জার মৃত্যুর সময় হেসে উঠেছে এবং বলতে লাগলেন, হায় আমার জাতি, তোদের জন্য আফসোস, তোদের জন্য আমার করুণা হয়। তোরা আমার সাথে যে বেয়াদবি, যে জুলুম করেছিস, তোরা জেনে নে, বিমা গফরলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমি ঈমান আনার কারণে, আমাকে শহীদ করে দেওয়ার কারণে জীবনে যত গুনাহ আমার ছিল সব গুনাহ আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। ওয়া জাআলানি মিনাল মুকরামিন, 37 নম্বর আয়াত সূরা ইয়াসিন। এক পর্যায়ে তিনি বললেন শুধু ক্ষমাই করেন না, আল্লাহ তাআলা আমাকে যুগে যুগে যারা সম্মানিত হয়েছে তাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। এবং কিলাত খুলিল জান্নাহ, 36 নম্বর আয়াতের সূচনা আল্লাহ বলে দিলেন, তাকে ওই সময় বলে দেওয়া হলো, হাবিব ভয় পেও না, তুমি আমার জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার। তার মৃত্যুর সময় দেখানো হলো কোন জান্নাতে তিনি প্রবেশ করতে যাচ্ছেন। এজন্য ইসলামে শাহাদাতের মর্যাদা আছে না নাই? ইসলামে শহীদের মর্যাদা আছে না নাই? মুসলমানরা কখনো পরাজয় বরণ করে না। মল্লে শহীদ, বাঁচলে গাজী। সবাই বলুন, মল্লে শহীদ, বাঁচলে গাজী। এজন্য হয় শহীদ হব অথবা বিজয় লাভ করব, পরাজয় আমাদের ইতিহাসে নাই। ইসলামের জন্য এজন্য শাহাদাত বরণ করতে তৈরি আছি কিনা ইনশাআল্লাহ? কে কে আছে হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সাহস, বুক ভরা সে ইমানের চেতনা দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।
মল্লে শহীদ বাঁচলে গাজী। আরো মজার বিষয় রয়েছে, যুগে যুগে আমাদের সংখ্যা কোনোদিনই কোনো যুদ্ধে সাধারণত কাফেরদের চেয়ে বেশি হতো না। মুসলমান থাকতো কম, কাফের থাকতো বেশি, কিন্তু বিজয় লাভ করতো কারা? সুবহানাল্লাহ বলুন। কিছু কিছু লোক ভয় দেখায় আমাদেরকে, পার্শ্ববর্তী দেশের ভয় দেখায়, এই সেই ইত্যাদি। তাদেরকে জানিয়ে রাখতে চায় তোমরা আমাদের ইতিহাসগুলো একটু পড়ে নাও, তাহলে আর এই জাতীয় ব্যঙ্গের মতো লাফালাফি তোমরা করবে না। মুসলমান হচ্ছে রক্ত গরম মাথা ঠান্ডা জাতি, কথা বলো ঠিক কিনা? রক্ত কি কিন্তু মাথা ঠান্ডা। মুসলমান সংখ্যা কমই থাকে কিন্তু বিজয় তারাই নিয়ে আসে। আলহামদুলিল্লাহ বলবো না? আল্লাহ তাআলা সেই বিজয়ের পথে আমাদের জাতিকে নিয়ে এসেছেন। 5ই আগস্টের বিজয়ের সূচনা থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই জাতিকে বিজয়ী থাকার মতো তৌফিক দান করো। সেটার জন্য প্রয়োজন ঈমান। কি প্রয়োজন? ঈমান। এই ঈমানের উপরে যদি থাকা যায়, বিজয় বারবার পদচুম্বন করবে। জোরে বলেন ইনশাআল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যতদিন ঈমানের উপরে থাকবো ইনশাআল্লাহ কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। আর যদি কোনোদিন জান চলে যায়, এটাই হচ্ছে শাহাদাত। এই শাহাদাত মুসলমানদের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। কারণ শাহাদাত মানেই হচ্ছে জীবনের সব গুনাহ কি মাফ। মৃত্যুর সাথে সাথে আল্লাহর সরাসরি জান্নাত, এমন জান্নাত যেটা দুনিয়ার মতো নাকি? কেমন? দুনিয়ার আর জান্নাতের তুলনা এমন, পৃথিবীর বিশাল আয়োজনকে যদি এক পাশে রাখা হয়, আরেক পাশে ছোট্ট একটা বালি রাখা হয়, বালি পরিমাণ হলো দুনিয়া। আর যে পৃথিবী এর চেয়ে অনেক বড় হলো আল্লাহর জান্নাত। বুঝাতে পারি না? আল্লাহর জান্নাত ছোট না অনেক বড়? কত বড়? তুলনা হলো এমন, এক পাশে হলো পৃথিবী, আরেক পাশে ছোট্ট একটা বালি। বালি পরিমাণ হলো কি দুনিয়া, দুনিয়ার নাজ নেয়ামত। আর বিশাল এই পৃথিবী এর চেয়ে তুলনায় অনেক বড় হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সেই জান্নাতে কখনো কেউ ওখানে মাটি পারানো লাগবে না। জান্নাতের ফ্লোর থাকবে স্বর্ণ হীরা দ্বারা তৈরি করা। সুবহানাল্লাহ বলুন। কিসের তৈরি? স্বর্ণ, হীরা, মণিমাণিক্য এগুলো দ্বারা তৈরি করা। জান্নাতের যে টাওয়ার আল্লাহ তাআলা তৈরি করেছেন, সহিহ বুখারীর বর্ণনা হচ্ছে লাবিনাতুম মিন যাহাবিন ও লাবিনাতুম মিন ফিদ্দা। জান্নাতের ওই টাওয়ারের একটা ইট হচ্ছে স্বর্ণের, উপরেরটা হচ্ছে রূপার। স্বর্ণ আর রূপার তৈরি এই ইটকে গাঁথনি দেওয়ার জন্য বালি আর সিমেন্টের মতো ব্যবহার করা হয়েছে ইয়াকুত আর মণিমুক্তা। সুবহানাল্লাহ বলবেন না? আর পানির বদলে ব্যবহার করা হয়েছে জাফরান, ও তুরবাতুহা জাফরান ও হাসবাউহা লুলু ওয়াল ইয়াকুত। এই বিষয়ে সহিহ বুখারী, সুনানে তিরমিজি সহকারে অসংখ্য হাদিস গ্রন্থে দীর্ঘ আলোচনা এসেছে। সবগুলোর মূল হলো এত চমৎকার আয়োজন জান্নাতে, যেটা কোনোদিন কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কেউ কল্পনাও করে না। এত দামি নাজ নেয়ামত আল্লাহ রেখে দিয়েছে। শাহাদাতের সাথে সাথে সেই দামি নাজ নেয়ামতের মধ্যে সে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনে যদি সেই সুযোগ আসে, সকলকে সেই নেয়ামত দান করুন। শাহাদাতের মৃত্যু সবাই চায় নাকি চায় না? সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভয় লাগে নাকি আবার? হ্যাঁ, সেই শাহাদাতের তামান্না নিয়ে যদি কুমিল্লাবাসী এক থাকতে পারেন, ঐক্যবদ্ধ থাকতে পারেন, বিশ্বাস করুন
গোটা বিশ্ব শক্তিও যদি আমাদের বিপক্ষে লড়তে আসে ওরা পরাজিত হবে। কারণ যেই জাতি শাহাদাতের তামান্না লালন করে এরে পরাজিত করতে পারে এমন কোন বাপের বেটা দুনিয়াতে জন্ম নিছে কোনো? এক আবু সাইদ পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে গোটা বাংলাদেশকে যেন মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। এই শাহাদাতের তামান্না যদি না থাকতো তাহলে হয়তো এখন আমরা বিজয় লাভ করতে। তার মানে বুঝছেন তো, শাহাদাতের মানে হলো সে যেমন সফল গোটা জাতীয় কি সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যারা ইসলামের দুশ্মন তাদের যত চক্রান্ত ষড়যন্ত্র, যত শক্তি দাপট, এগুলোকে বলছেন মাকড়সার কিসের মতো? মাকড়সার জালের মতো। এর যে চমৎকার ইনফরমেশন আমাদের জন্য আর কি থাকতে পারে? এজন্য কাফেরদের যত লাফালাফি, ছটফট, দৌড়দৌড়ি, হুমকি ধমক, এগুলোতে কোনোদিন কান দিবেন না। এগুলোকে মনে করবেন ভুয়া। ওরা যত লাফালাফি করুক না কেন, ওদের শক্তি হচ্ছে কিসের মতো? কথা বলুন, কিসের মতো? মাকড়সার জালের মতো। আমরা যদি ঈমান নিয়ে মজবুতির সাথে মোকাবেলা করতে পারি, সব ছিন্ন ভিন্ন হয়ে হারিয়ে যাবে, বানের স্রোতের মতো মিশে যাবে। কথা বলুন ঠিক কিনা? ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আমার জাতিকে অভয় দিতে চাই, বাংলাদেশের আমাদের 18 কোটি জনতাকে জানাতে চাই, কাফের মুশরিকরা যত চক্রান্ত ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যার যার জায়গা থেকে সততার সাথে ইনসাফের সাথে কাজ করুন। কোনো হুমকি ধমকি কাজ হবে না। আমাদের বিজয় দান করবেন কে? কাফেরদের চক্রান্ত ষড়যন্ত্রকে মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিবেন কে? ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এই প্রেরণা দিয়ে একটা সূরা দিয়েছেন। এই সূরাটার নাম কি সূরা? সূরা আনকাবুত। কি সূরা? কথা বলুন, কোন সূরা? সূরা আনকাবুত। এবারে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম তার আলোচনায় চলে যাই। আমার সাথে সকলে কণ্ঠ মিলিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উতলু মা أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। সুবহানাল্লাহ। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তুমি তেলাওয়াত করো যা তোমার প্রতি ওহী করা হয়েছে কিতাব থেকে, আর তুমি নামাজ কায়েম করো। নিশ্চয়ই নামাজ সব ধরনের অশ্লীলতা থেকে, মুনকার কাজ থেকে বিরত রাখবেন। আর আল্লাহর জিকিরই হলো সবচেয়ে বড়। আর আল্লাহ তাআলা জানেন তোমরা যা কিছু করো। সাদাকাল্লাহুল আযীম। সকলে বলুন সাদাকাল্লাহুল আযীম। শাব্দিক তর্জমাটা পেশ করে নিলাম। এবারে একটু একটু করে আলোচনায় আসা যাক। সম্মানিত ভাইসব, কোরআনুল কারীমের এই আয়াতটি এক বিস্ময়কর আয়াত। আয়াতটি হচ্ছে এই সূরার 45 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আনকাবুত। বলুন কোন সূরা? সূরা আনকাবুত। কষ্ট হচ্ছে আপনাদের? কি ভাইরা কষ্ট হচ্ছে? বসে যান, যে যেখানে ঢুকতেছেন বসে যান, নড়াচড়া করা যাবে না। অল্প কতক্ষণের আলোচনা। সকলে বলে ইনশাআল্লাহ। কত নম্বর আয়াত? 45 নম্বর আয়াত। কত? কোন সূরা? আনকাবুত। এটা মনে রাখবেন। আলোচনা এই জন্য অত গভীর আলোচনা নয়, সহজ সরল, যেন আল্লাহ তাআলা এটাকে আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে দেন, যেটা দ্বারা আগামীর যে জীবনটুকু আমাদের রয়েছে আমরা যেন সুন্দরভাবে সেটা কাটাতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখানে আল্লাহ তাআলা প্রথমে একটা শব্দ দিয়ে একটা আদেশ করছেন, সেটা হচ্ছে উতলু। কি বলছেন? উতলু। উতলু শব্দের অর্থ তুমি তেলাওয়াত করো। তেলাওয়াতের 3টা ধরন রয়েছে, তেলাওয়াতের 3টা হক রয়েছে, তেলাওয়াতের 3টা বিষয় রয়েছে। 1 নম্বর হচ্ছে
কোরআনুল কারীমের যা পড়তে হবে বিশুদ্ধভাবে পড়তে হবে, এটাই হচ্ছে তেলাওয়াত। কোরআন পড়ার দরকার আছে না নাই? আসতে বলো না, কোরআন পড়ার দরকার আছে না নাই? মাছের সাথে পানির সম্পর্ক যেমন, মুসলমানের সাথে কোরআনের সম্পর্ক তেমন। মাছ যেভাবে পানি ছাড়া বাঁচতে পারে না, মুসলমানও কোরআন ছাড়া বাঁচতে পারে না। বলতে পারেন হুজুর কিভাবে বলেন? জবাব হচ্ছে, আমরা যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি কি দিয়ে? কথা বলুন। কোরআন যদি কেউ না পড়তে পারে, এর নামাজ আছে? নাই। কোরআন ছাড়া কি নাই? নামাজ নাই। এজন্য সলাতে কিন্তু আরকান আহকাম আছে, আপনারা জানেন 13 ফরজ আছে। অন্যতম একটা ফরজ হইল কি? কেরাআত, কোরআন তেলাওয়াত করা। এশার নামাজ পড়ছেন কিনা আপনারা? এশার নামাজে কি ছিল? প্রথম 2 রাকাতে জোরে জোরে কি ছিল? কোরআন তেলাওয়াত ছিল, সূরা ফাতিহা ছিল। অন্য সূরা মিলাইছে নাকি মিলাই না? মিলিয়েছি। আমার বন্ধুগণ, শুধু এশা নয়, ফজরের নামাজও পড়তে হবে কি দিয়ে? হ্যাঁ, সেই কোরআন এত চমৎকার, এত মজাদার। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ তাআলা আদেশ করেছেন কোরআনের যেখান থেকে তোমরা সহজ মনে করো সেখান থেকেই পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পেশালি ফজরের কোরআনের বিষয়ে বলেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বিশেষ করে ফজরের কোরআনে সাক্ষীরা উপস্থিত থাকে। তাফসিরে এসেছে অসংখ্য ফেরেশতা অবতরণ করেন প্রত্যেকটা মসজিদে মসজিদে ফজরের কোরআন শোনার জন্য। তারা সাক্ষীর মতো দলে দলে জামাতে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। সেই তেলাওয়াত ফেরেশতাদের কাছে তো আকর্ষণীয় মনে হয়, তারা ইমামের মুখের কাছে গিয়ে মুখ লাগিয়ে দিয়ে পাগলের মতো হয়ে তেলাওয়াতটা শ্রবণ করে গ্রহণ করতে, খেয়ে ফেলতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? কখনো কখনো কিছু সঙ্গীত, কিছু তেলাওয়াত মানুষকে বিমোহিত করে দেয়। সঙ্গীত শুনে কাঁদে, এরকম ঘটনা আছে না নাই? এই গত কয়েকদিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জে। তো আমার আগে ওই যে বাংলাদেশের এখন তরুণ প্রজন্মের আইডল শিল্পী ওবায়দুল্লাহ তারেক একটা সঙ্গীত গাইতেছিলেন, কবর নামক। তার একটা কিন্তু ফেমাস সঙ্গীত রয়েছে। যখনই গাওয়া শুরু করছে 2 লাইনও গাইতে পারে না, পিছন থেকে একজন কেঁদে কেঁদে সে বেহুশ হয়ে যাবে এমন অবস্থা। পরে গান থামিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। গানের মধ্যে কি আছে? আকর্ষণ আছে না নাই? গান শুনে মানুষ কাঁদে, ওয়াজ শুনে মানুষ কাঁদে, তার মাঝে কি আছে? একটা আকর্ষণ রয়েছে। তো ফজরের তেলাওয়াতে এত আকর্ষণ, আল্লাহর ফেরেশতাগণ দলে দলে অবতরণ করে ইমামের মুখ থেকে ওইটা শোনার জন্য পাগলের মতো মুখ পেতে রাখে। সুবহানাল্লাহ। এভাবে ফজর নয়, জোহরের নামাজও কোরআন তেলাওয়াত আছে না নাই? আসরে, মাগরিবে কেউ যদি তাহাজ্জুদ পড়তে চান সেখানেও কি আছে? কোরআন তেলাওয়াত আছে। কোরআন তেলাওয়াত এত গুরুত্বপূর্ণ, এই জন্যই কোরআন তেলাওয়াত শিখতে হয়। বিশুদ্ধ নাকি ভুল? কথা বলুন, বিশুদ্ধ নাকি ভুল? কেউ যদি ভুল কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন কোরআন তাকে অভিশাপ দেয়। হাদিস, রুব্বা কারিইন লিল কোরআনি ওয়াল কোরআন ইয়ালআনুহু। কোরআনের কিছু পাঠক আছে, তেলাওয়াতকারী আছে, কোরআন সে তেলাওয়াত করে আর কোরআন তাকে ইয়ালআনুহু, লানত দিতে থাকে। কেন? কারণ সে কি? ভুল পড়তেছে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে কোরআনের যা পড়তেছে সে অনুযায়ী সে আমল করে না, যার কারণে কোরআন তারে কি দেয়? লানত দেয়। আমি আপনি এই কোরআনকে হয়তোবা এখনো বুঝতে পারছি কিনা জানি না। এই কোরআন জ্যান্ত না মৃত? আসতে বলুন, জ্যান্ত না মৃত? এই কোরআন আমাদের কাছে এসেছে ফটোকপির মতো। মূল কপিটা কোথায়? জবান ছেড়ে বলুন, মূল কপি কোথায়? কোথায় সেটা? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বরং তা সম্মানিত কোরআন সংরক্ষিত কোথায়? লাওহে মাহফুজে, সংরক্ষিত ফলকে। সেখান থেকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতে দুনিয়ার আকাশে পাঠালেন। তাও কোরআন আল্লাহ এটা বলছেন নাকি বলেন নাই? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। এরপরে ওখান থেকে যখন যা লাগবে সময়ের চাহিদার মতো, চাহিদার আলোকে চিঠির আকারে কখনো 1 আয়াত,
কখনো 5 আয়াত, কখনো 1 সূরা, কখনো 2 সূরা করে করে প্রায় 23 বছর আল্লাহ তাআলা এই কোরআনটা পৃথিবীতে পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলুন। সেখানে চাইলে আল্লাহ একসাথে দুনিয়ার আকাশে যেমন পাঠাইছেন, নবীজির কাছে এমন পাঠাতে পারতেন নাকি পারতেন না? একসাথে যদি দিয়ে দিতেন বোঝার মতো, তাহলে আমাদের জন্য সহজ হতো না কঠিন? কথা বলুন, সহজ না কঠিন? কিন্তু আল্লাহ তাআলা চাইছেন কি? সহজ করে দেওয়ার জন্য। এই সহজ কোরআন হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। তো এই কোরআনের বাড়ি হচ্ছে কোথায়? লৌহে মাহফুজ, এখানে আছে ফটোকপির মতো। আর ঘরে ঘরে প্রতিটি মুসলমান যেন এই কোরআন দিয়ে নিজেকে প্রস্তুত করতে পারে, এজন্য প্রত্যেক সলাতে আল্লাহ তাআলা কোরআনের ব্যবস্থা করেছে। কোরআনটা দুনিয়াতেই যেন নীরব দর্শক হয়ে কে কিভাবে তাকে তেলাওয়াত করে বরণ করে নেয়, কতটুকু তাকে মেনে চলে, সম্মান দেয়, কোরআন কিন্তু চেয়ে আছে। এখন কিছু বলছে না, মৃত্যুর সাথে সাথে যারা কোরআন পড়বে, কোরআনের পাঠক হবে, কোরআনকে ভালোবেসে দুনিয়ার জীবনে আমল করবে, আল্লাহ তাআলার হাদিস, আল্লাহ তাআলার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো এই কোরআন মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তির জন্য কবরের মধ্যে সাথী হয়ে দেখা দিবে। এই কোরআন থাকবে ব্যক্তির মাথার কাছে। কবরে যখন আমাদেরকে দেয়া হবে, সাথে কিছু যাবে, অবশ্যই কিছু টাকা পয়সা তো যাবে অন্তত। হ্যাঁ, কাফনের কাপড়ে এখানে টাকা পয়সা দেওয়া হয় না, পকেট টকেট নাই, তার মানে হচ্ছে কিচ্ছুই সাথে যাবে না। কিন্তু যারা কোরআন পড়তো, এই কোরআন তার সাথেই যাবে। যারা বলুন না সুবহানাল্লাহ। যে সূরাগুলো সে মুখস্থ করেছে এগুলো কখনো হারাবে না, যে অনুযায়ী সে আমল করেছে এগুলো কখনো বরবাদ হবে না। যা সে যত্ন সহকারে একটু একটু করে মুখস্থ করেছে, তেলাওয়াত করতো নিয়মিত। ফজরের পরে সূরা ইয়াসিন, জোহরের পরে হয়তো সূরা নাবা, আসরের পরে আরেকটা সূরা, মাগরিবের পরে অনেকে সূরা মুলক তেলাওয়াত করেন, অথবা সূরা ওয়াকিয়া, এশার পরে সূরা মুজাম্মিল অথবা সূরা ইয়াসিন, এরকম তেলাওয়াত আছে না নাই? আবার 12 মাসে অন্তত অন্তত একবার খতম দিতে চেষ্টা করেছেন যারা, রমাদানে গোটা কোরআন যারা খতমে তারাবিতে পড়েছেন, নিজেরা তেলাওয়াত করেছেন, এই কারণে গোটা কোরআন তার সাথী হয়ে যাবে। কবরে দাফনের পরপরই যখন রূহ ফিরিয়ে দেওয়া হবে, ওই যে 3টা প্রশ্নের জবাবের কথা বলতে গিয়ে 2টা বলে শেষ করে দিয়েছিলাম। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? সে যখন বলবে আমার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে এদিক সেদিক তাকাবে, ভয় লাগবে তার, কিন্তু মাথার কাছে দেখতে পাবে কে যেন সাথী হয়ে তার সামনে বসে আছে। যখন চোখ মেলে তাকাতে চেষ্টা করবে, কোরআন তাকে বলবে, ও আল্লাহর গোলাম, ভয় পেও না, তুমি যে কোরআন তেলাওয়াত করেছো, যে কোরআনের তাফসীর শুনেছো শীতের মধ্যে বসে বসে, আমি আল্লাহর সেই কোরআন তোমার সাথে আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহু আকবার বলবো না? এই কোরআন আমাদের সাথী হোক, আমরা চাই। এজন্য সেই কোরআনের জন্য সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কোরআন সাথী হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এই কোরআন শুধু কবরের সাথী নয়, আদালতে আখিরাতে আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। তোমরা কোরআন পড়ো, কালকে আমাদের দিন এই কোরআন তার তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কিয়ামতের দিন সুপারিশ দরকার আছে না নাই? আসতে বলুন, দরকার আছে না নাই? এই কোরআন সেদিন ইনশাআল্লাহ কি করবে? সুপারিশ করবে। তো আল্লাহ তাআলা বলেন, উতলু, তুমি কি করো?